আমার ছেলে আর ফিরে আসলো না। ঠাকুরও কিনেছিল? ঠাকুরও কিনেছিল পুজো দেবে বলে, কিন্তু কিন্তু ওরা তো করতে দিল না, পিটিয়ে মেরে ফেলে দিয়েছে গো। কাজে গেল আমার সব শেষ হয়ে গেল। নিজের হাতে ঠাকুর কিনেছিলেন, মাকে কথা দিয়েছিলেন অফিস থেকে বাড়ি ফেরার পথে পুজোর বাজার নিয়ে তিনি বাড়ি ফিরবেন। বাড়িতে আজ ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হবে। বিগত বছরগুলোর মতো এবছরও পুজোতে পরিবার পরিজনদের সঙ্গে আড্ডা খাওয়া দাওয়ায় মেতে উঠবেন, কিন্তু তার আগেই যেন থেমে গেল সবকিছু। যুবকের সব স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। আজ সন্ধ্যায় যুবকের নিথর দেহ বাড়ি ফিরবে। গোটা এলাকা যেন নীরবতা পালন করছে। ছেলে নিজের হাতে ঠাকুর কিনলেন, কিন্তু আর পুজো দেওয়া হলো না। বারবার এই কথা বলেই কান্নায় ভেঙে পড়ছেন বৃদ্ধা মা। হাবড়া থানার পশ্চিম কামারথুবা এলাকার বাসিন্দা পাপ্পু দাস। দেবা নামে এলাকার সবাই তাকে এক নামে চেনেন। পরিবার সূত্রে জানা যায়, ব্যান্ডেল চুঁচুড়া এলাকায় তিনি একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় সোমবারও তিনি হাবড়ার বাড়ি থেকে অফিসে যান। বিকেলে খবর আসে দেবা চুঁচুড়ার অফিস থেকে বেরোতেই একদল দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এলোপাথারি মারতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যে অফিসে দেবা প্রায় 22 বছর ধরে কাজ করছেন, সেখানে হঠাৎ কি এমন হলো যে তাকে এভাবে মরতে হলো? পরিবারের প্রাথমিক অনুমান, দেবার সঙ্গে অফিসের মালিক পক্ষের ভালো সম্পর্ক ছিল। এটাই অফিসের অনেকে সহ্য করতে পারতেন না, সেই কারণেই হয়তো দেবাকে মেরে ফেলা হয়েছে। আমরা তো অফিস থেকে খবর পেলাম যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন, এটাই আমরা খবর পেয়েছি প্রথমে বাড়িতে। অফিস থেকেই জানিয়েছে, অফিস থেকেই ওরা কল করে জানিয়েছে। তারপরে বন্ধুদের মাধ্যমেও আমরা জানতে পেরেছি। পরে জানতে পারলাম যে ওকে ওখানে মারধর করা হয়েছে এবং ওখানেই ওকে একদম স্পট ডেড করে দেওয়া হয়েছে। অফিসের লোকেরাই করেছে, আরও আর লোক আছে, সবাইকে শনাক্ত করা যায়নি, 3 জন অ্যারেস্টেড হয়েছে। দেখুন, আমরা তো এটা আশা করতে পারি না যে আমাদের ভাই আমাদের কাছে নেই, না, এটা ভাবা যায় না। এবার যারা এরকম করেছে তাদের তো যেন শাস্তি তো হয়, চূড়ান্ত হয়। যেন একটা মার কোল খালি হলো, একটা ছোট একটা 10 বছরের তার বাচ্চা অনাথ হয়ে গেল, সে বাবা বলতে কিছু জানে না। আজকে তো তার বাবা নেই না, সে তো এখনো বুঝতে পারছে না যে বাবাকেই জিনিস চলে গেল না। আমরা এখন দেখুন বাড়ির লোক এখন কতটা সান্ত্বনা দেবো বলুন, যার গেল তার তো গেলই না। ও ওখানকার সুপারভাইজার ছিলেন, যে ও কোম্পানিতে জুপিটারে করতেন, ওখানকার সুপারভাইজার ছিলেন। আমার ছোট দেওর হয়। আমার নাম শম্পা দাস। যেহেতু আমরা ওখানে গেছিলাম, আমরা যেটা জানতে পারি ওখানে হয়তো নিজেদের মধ্যে কোনো ভেদাভেদি ছিল। ও যেহেতু একটা জুপিটার কোম্পানির সার্ভিস কী বলে সুপারভাইজার ছিল, ভালো একটা পোস্টে ছিল, আর ওখানে ভালো সবাই ওকে ভালোই জানতো, সবাই ওকে ভালোবাসতো। আমরা যে কালকে গেছিলাম, কালকে গিয়ে জানতে পারি যে ছেলেটা খুব ভালো ছেলে ছিল, কারণ যার মুখে শুনছি সবাই একই কথা বলছে, সবাইও সাপোর্টে ছিল। কিন্তু যারা এটা করেছে সে হয়তো আরেকটা সুপারভাইজার হবে, হয়তো সে তাদের মধ্যেই রেষারেষি করেই সে চেয়েছে যে আমার উপরে চলে যাচ্ছেও, এরকম টাইপের একটা হয় না হিংসা, সেই জন্য হয়তো সে এনাকে দমানোর জন্য হয়তো এরকম প্ল্যান করে মেরেছে। না ওরকম কী আর বলবো, এটা যাদেরটা চলে গেছে তারা তো, আমরা তো আমাদেরটা চলে গেছে, তো আমরা এখন কিছু বলার মধ্যে নেই, আমরা চাই শুধু শাস্তি। পশ্চিম কামরথুবা এলাকায় কিন্তু শোকের ছায়া বলা চলে, একদম নিস্তব্ধ। এখনও তার দেহ বাড়ি ফেরেনি। তবে আজ বিশ্বকর্মা পূজায় ছোট্ট ছেলে রয়েছে, মা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু পুজো করার কথা, এবং তিনি ঠাকুর কিনেছিলেন এবং কথা ছিল তিনি যখন গতকাল বাড়ি ফিরবেন, বাজার করে বাড়ি ফিরবেন, ঘরে ঠাকুর কেনা রয়েছে। এখনও বিশ্বকর্মা সেই ঠাকুরের কিন্তু মুখ যে বাধা অবস্থায় রয়েছে, সেই অবস্থাতেই রয়েছে এখনও। কেন এই মর্মান্তিক পরিণতি ঘটল, কেউই কিন্তু এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে।
যুবকের মা দাবি তুলেছেন তার ছেলেকে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয়। পিটিয়ে মেরে ফেলে দিয়েছে গো, কাজের লোকের ওখানে ওকে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে। তাদের শাস্তি চাই গো, তাদের জন্য ফাঁসি হয়, তাদের জন্য চিরজীবনের জন্য ফাঁসি হয়। আমার ছেলের মতো যেন ফাঁসি হয়, তোমরা ফাঁসি দিও। আমি আর কিছু চাই না বাবা, আমি আর কিছু চাই না। আমার বাবারও তো আমি পাবো না। ওদেরকে ফাঁসি দিও, যারা পিটিয়ে আমার ছেলেকে মেরেছে তাদেরকে ফাঁসি দিও। আমি আর কিছু চাই না। পাশাপাশি আজ মৃত যুবকের দেহের ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দেবা এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন, তার এভাবে মৃত্যু হবে কেউ যেন মেনে নিতেই পাচ্ছেন না। গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে শোকের পরিবেশ। বলতে খারাপ লাগছে, সকলেই কিন্তু সেই নিথর দেহের অপেক্ষায় একবার শেষবার তার মুখটি দেখবেন সেই অপেক্ষায় কিন্তু সকলে বসে রয়েছেন। এই মুহূর্তে যেখানে বাড়িতে গান বাজার কথা, খাওয়া দাওয়ার, গতকালও তিনি দুপুরে ফোন করে তার দাদাকে বলেছিলেন যে কি প্রোগ্রাম হবে, কিভাবে আজকের দিনটি কিভাবে কাটাবে, সবটাই বলেছিলেন। কিন্তু তারপরেই এই অঘটন। একদম অফিসের সামনেই তাকে কিন্তু একদল দুষ্কৃতীরা তারা কিন্তু পিটিয়ে মেরেছেন। এখনও পর্যন্ত 3 জন গ্রেপ্তার হয়েছে এমনটাই জানা যায়। সকলেই, বাড়ির সকলেই, মা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই তারা চাইছেন দোষীদের যেন শাস্তি হয়, ফাঁসি হয়। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।